স্বাভাবিক হচ্ছে থানার কার্যক্রমের মধ্যে শনিবার বিকেল পর্যন্ত কাজ শুরু হয়েছে ৫৩৮টি থানায়। এই বিষয়ে আরও জানাতে রাজধানী ওয়ারী থানা থেকে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। এছাড়া রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী রাকিবুল হাসান। প্রথমেই চলে যাচ্ছি আরিফ হোসেনের কাছে। আরিফ, আজকের মধ্যে রাজধানীর সব থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে কিনা জানাবেন। এছাড়া এখন পর্যন্ত কি ধরনের সেবা চালু করা গেছে? নাফি, আমরা এই মুহূর্তে ওয়ারী থানার সামনে আছি। আপনি ওয়ারী থানা আপনাকে যদি একটু বাহির থেকে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন এখানে শুধুমাত্র কয়েকজন ব্যাটালিয়ন আনসার সদস্য, এর পাশাপাশি রয়েছে আর্মির সদস্যরা, তারা কিন্তু থানাটি প্রোটেক্ট দিয়ে রাখছেন এবং এখানে কিছু সংখ্যক পুলিশ সদস্য এসে জয়েন করেছেন। আমরা এই থানার ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন তার থানায় একটি কলমও অবশিষ্ট নেই যেই কলমটি দিয়ে তিনি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সুতরাং এই থানায় আপাতত শুধুমাত্র জিডি এন্ট্রি, যেটাও শুধুমাত্র কাগজে লিখে রাখা হচ্ছে, এছাড়া কোনো ধরনের কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে না। শুধু এই থানা নয়, আমরা আরও বেশ কয়েকটি থানা অর্থাৎ রাজধানী 51টি থানা আমরা খোঁজখবর নিয়েছিলাম। যেই থানাগুলো শুধুমাত্র ভালো রয়েছে সেই থানাগুলোয় কিছুটা হলেও কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। এছাড়া অধিকাংশ থানায় এখন পর্যন্ত কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে এই থানাগুলোতে কতজন করে অফিসার অথবা কতজন কনস্টেবল রয়েছেন, তারা যারা আতঙ্কিত হয়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলেন তারা ফিরতে শুরু করেছেন এবং তারা আসছেন, এটা বলছেন। অপর দিক থেকে তাদের যেই 11 দফা দাবি ছিল সেই দাবির পক্ষে কেউ কেউ কর্মবিরতি পালন করছেন এমনটাও শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত থানার পরিপূর্ণ সিকিউরিটির দায়িত্বে রয়েছে বাংলাদেশ আর্মি এবং তারা যাতে কোনো ধরনের হামলার শিকার পুলিশ সদস্যরা না হয় সে ব্যাপারে তারা কঠোর নজরদারি রাখছেন। তাদের পাশাপাশি তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমরা দেখেছি বেশ কয়েকটি থানা ঘুরে এবং পুলিশ সদস্যদের সাথেও কথা বলেছিলাম। সাধারণ মানুষরা বলছেন যাতে পুলিশ জনগণের বন্ধু এবং যে ঘটনা আগে ঘটে গিয়েছে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং থানার যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত জিডি এন্ট্রি ছাড়া, যেটি সাদা কাগজে হচ্ছে, এর বাইরে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না। ঢাকা শহরে যেই ডাকাত আতঙ্ক রয়েছে সেই আতঙ্ক বিরুদ্ধে কাজ করার মতো অবস্থা বর্তমানে কতটুকু পুলিশের আছে সেটা নিয়ে সাধারণ মানুষের সন্দেহ রয়েছে। তবে এই পুলিশকে সারিয়ে তুলতে হবে এবং এই পুলিশের যেই কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু করতে আর কতদিন সময় লাগবে সেটা বোঝা যাবে এই যে থানাগুলোর সংস্কার কাজ শেষ হওয়ার পরেই। নাফি, এবার যেতে চাই রাজশাহীতে রাকিবুল হাসানের কাছে। রাকিব, জানাবেন যে থানায় কি কি সেবা পাওয়া যাচ্ছে এখন, আর পুরোদমে কাজ শুরু হতে কতদিন লাগতে পারে? নাফি, আসলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অধীনে যে 12টি থানা রয়েছে প্রত্যেকটি থানারই মোটামুটি গতকাল থেকে আমরা প্রস্তুতি লক্ষ্য করছিলাম এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু থানাতে তাদের যে আনুষ্ঠানিকভাবে যোগদান সেটিও আসলে করছিলেন। গতকালকে আমরা আজকে যেখানে বোয়ালিয়া থানায় দাঁড়িয়ে আছি সেখানে 83 জন সদস্যের মধ্যে 75 জনই কিন্তু গতকালকে যুক্ত হয়েছেন এবং একই সাথে আজকে ঠিক 10টা নাগাদ সময়েও আমরা দেখেছি অনেকেই আসলে থানাতে আসতে এবং তারা যেটি বলছেন যে ইতোমধ্যে থানার আসলে যে পরিস্থিতি আপনারা আসলে দেখছেন অনেক কিছুই পুড়ে গেছে, বিভিন্ন জায়গায় কিন্তু বসার জায়গাটিও নেই। সেখানে সেনা নিরাপত্তায় এভাবে কিন্তু আসলে থানায় পুলিশ সদস্যরা এসেছেন এবং তাদের যে কার্যক্রম, যেই কাজগুলো আসলে তারা করবেন, বিশেষ করে যেই সাধারণ নগরবাসী যে অভিযোগ সেগুলো দায়ের করা, সব কিছু মিলিয়ে তাদের যে প্রস্তুতি সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে নিচ্ছেন। তাদের কাছে অনেক কাগজপত্রই কিন্তু এখনো পর্যন্ত নেই, সেইগুলো আয়োজন করা, সমস্ত কিছু মিলেই কিন্তু তাদের যে কাজ সেগুলো আজকে তারা বলছেন যে গতকাল থেকে প্রস্তুতি নেওয়ার পরে আজকে পুরো দমেই আসলে কাজ শুরু করতে পারবেন এবং যে পুলিশ সদস্যরা এই থানার অধিভুক্ত ছিল তারা প্রত্যেকে এসেছেন। সুতরাং তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো করতে পারবেন। এখানে যিনি দায়িত্বে রয়েছেন সেনা সদস্য, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে যারা সিভিলে আছেন পুলিশ সদস্যরা তারা তাদের পোশাক পরবেন এবং নিয়মিত যে ডিউটি সেটির জন্য প্রস্তুত হবেন। এবং অন্যান্য থানাগুলোতেও আমরা যেমন দেখেছি শাহ মখদুম থানা, রাজপাড়া থানা, অন্যান্য যেই থানাগুলো রয়েছে বোয়ালিয়া থানা, সেইগুলো নিয়েও কিন্তু আসলে যে প্রস্তুতি সেটি কিন্তু হচ্ছে এবং সাধারণ নগরবাসী কিন্তু আসলে মুখিয়ে আছে যে আসলে পুলিশ তাদের
কার্যক্রমটি কখন শুরু করবেন, কেননা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বা নানা ক্ষেত্রে আসলে কিন্তু পুলিশের উপরেই নগরবাসী নির্ভরশীল এবং পুলিশের উপরেই তারা আসলে আস্থা রাখতে চায়। অন্যদিকে গতকালকে পর্যন্ত আমরা দেখেছি জেলা প্রশাসনের সাথে সমন্বয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন এবং তারাও দাবি করেছেন যে পেট্রোলিংয়ের জন্য পুলিশ সদস্যরা মাঠে আসুক এবং এই যে বিশৃঙ্খল একটি পরিস্থিতি সেটি আসলে নিয়ন্ত্রণে তারা কাজ করুক, এটি তারা চেয়েছেন। যদিও আসলে তারা বলেছেন যে আন্দোলনের সময় যারা নানা ধরনের অতি উৎসাহী হয়ে কাজ করেছেন তাদের ব্যতীত বাকি যারা আছেন তারা যেন আসলে মাঠে আসে। এবং এই অবস্থায় যখন পুলিশ কাজে নামবে এবং প্রস্তুতি নিচ্ছে, তারা থানায় থানায় এখন পর্যন্ত কিন্তু প্রস্তুত এবং তাদের প্রায় 80% যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করেছেন বলে অনেকেই জানিয়েছেন। তবে পেট্রোলিংয়ের ক্ষেত্রে যেই সমস্ত বাহনগুলো তারা ব্যবহার করবে তাদের সেগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ এবং অনেকগুলোই আসলে পুড়ে গেছে, যার কারণে কিন্তু সেই ক্ষেত্রে তারা কি করবেন এখন পর্যন্ত সেটি ঠিক না হলেও থানাগুলোনে কিন্তু পুলিশ সদস্যরা ইতিমধ্যেই কিন্তু জয়েন করেছেন এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন যাতে করে যে টহল ব্যবস্থা সেটি জোরদার করা যায়, নগরের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আসলে ঠিক করা যায় এবং এইটি নিয়েই আমরা পুলিশ সদস্যদের প্রস্তুতি এখন পর্যন্ত লক্ষ্য করছি এবং প্রত্যেকটি থানাতেই সেটি হচ্ছে। শুধু মেট্রোপলিটন পুলিশের অধীনেই নয়, এর বাইরেও জেলা পুলিশের অধীনেও যে 8টি থানা রয়েছে সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা তাদের প্রস্তুতি অব্যাহত রেখেছে। তো নাফি, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সারা দেশে